রেকর্ড। হ্যাঁ, আচ্ছা, গতকালকে ক্লাসে আমরা জানছিলাম কি টাইপ অফ কিওয়ার্ডস না। আজকে আমরা শিখবো কিওয়ার্ড রিসার্চ। আমরা আজকে 3 ধরনের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ শিখবো। হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইট, ব্লগ সাইট, সার্ভিস সাইট। আমি 3টা ওয়েবসাইটে যে ওপেন করছি, startech.com.bd, এটা একটা বাংলাদেশের জনপ্রিয় টেক শপ, হ্যাঁ, ইলেকট্রনিক শপ। এদের এই যে ওয়েবসাইট, এটা একটা ই কমার্স ওয়েবসাইট। হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইট গুলো এই যে এরকম দেখতে হয়। আপনার অনেকগুলো মেনু থাকে, মেনুর আন্ডারে সাব মেনু থাকে। হ্যাঁ, এখানে মূলত প্রোডাক্ট বিক্রি করে ই কমার্স ওয়েবসাইটে। আর একটা ওয়েবসাইট দেখেন বাংলাদেশের, আর একটা ওয়েবসাইট জিসিএন gcncbd.com, এটা একটা সার্ভিস সাইট। হ্যাঁ, এখানে ক্লিনিং সার্ভিস এরা প্রোভাইড করে। এটা বাংলাদেশের একটা ওয়েবসাইট, সার্ভিস সাইট। হ্যাঁ, সার্ভিস সাইট গুলো কিরকম দেখতে হয়, যেরকম হোম পেজ, পেজ, সার্ভিসে দেখেন সার্ভিস পেজ। হ্যাঁ, সার্ভিস ওয়েবসাইটে হাউসকিপিং সার্ভিস, ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং, সেপটিক ট্যাঙ্ক ক্লিনিং, ডিপ ক্লিনিং, পেস্ট ক্লিনিং, পেইন্ট পলিশ সার্ভিস। তো এ দেখেন এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস এখানে দিচ্ছে। বাট মেন সার্ভিসের নাম কি? ক্লিনিং সার্ভিস। এগুলো হচ্ছে আপনার ডিফারেন্ট টাইপ অফ সার্ভিস মনে হচ্ছে, সার্ভিস এখানে নাম, বাট সাব ক্যাটাগরি গুলো ক্লিনিং সার্ভিস প্রোভাইডিং সাইট। হ্যাঁ, এই সাইটে ক্লিনিং সার্ভিস প্রোভাইড করে। তো এই দেখেন, যদি সার্ভিস নিতে চাই, কন্টাক্ট এখানে এই যে ফ্রি কল করলে কন্টাক্ট করতে পারবে। আর আরেকটা সাইট দেখবো আমরা, এই দেখেন ব্লগ সাইট। হ্যাঁ, techbanglabd.com, এটা একটা বাংলাদেশি ব্লগ সাইট। দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে: অ্যাডোবি ফটোশপ, কম্পিউটার গ্রাফিক ডিজাইন, ইন্টারনেট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া টিপ থেকে গুগল অ্যাডসেন্স, ফ্রিল্যান্সিং, ব্লগিং। তো এই যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি নিয়ে এখানে আর্টিকেলস দেয়া আছে, কন্টেন্ট দেয়া আছে। এখানে যে এখানে কিভাবে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর ডাউনলোড করে ইনস্টল করবেন, এটা সম্পর্কে একটা আর্টিকেল বা ব্লগ লেখা আছে। আমরা রিড মোডে গেলে এখান থেকে আমরা আর্টিকেল পড়তে পারবো। হ্যাঁ, এই আর্টিকেলটা আমরা যেখান থেকে পড়তে পারবো। তো আপনার হচ্ছে তাহলে 3 ধরনের এখানে আমরা সাইট দেখলাম। এখন 3 ধরনের সাইটের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করবো। হ্যাঁ, ফ্রি টুলস দিয়ে, 2টা টুলস দিয়ে করবো। একটা এইচরেফ কিওয়ার্ড রিসার্চ, গুগলে গিয়ে সার্চ দিব। এখানে ফার্স্টে যেই লিঙ্কটা আছে এটা ওপেন করব। এইখান থেকে আমরা আমরা কিওয়ার্ড রিসার্চ করব। হ্যাঁ, আর একটা হচ্ছে গুগলের ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল আছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা লিখে এর জন্য গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, ইজি প্রসেস। তারপর আমি ভিডিও দিয়ে দেবো না মেসেঞ্জার গ্রুপে। আপনার হচ্ছে আজকে ক্লাস শেষে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটা আমি একটা ভিডিও দিয়ে দিব। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওই অ্যাড অ্যাকাউন্টে সাইন ইন অবস্থায় থাকাকালীন গুগলে গিয়ে সার্চ দিবেন গুগল কিওয়ার্ড প্ল্যানার। এখানে ধরেন এইভাবে এভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ দিয়ে একটু নিচে আসেন, কোথায় গেল, এই যে ডিসকভার কিওয়ার্ড, অথবা অ্যাড অ্যাকাউন্ট, গুগলের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই যে দেখেন টুলস, বাম সাইডে দেখেন কিছু মেনু আছে, তাই না? এগুলো তো মেনুই নাকি? হ্যাঁ, মেনুই। তো এইখানে দেখেন, এইখানে টুলস লেখা আছে, টুলসের এখানে কিওয়ার্ড প্ল্যানার। তো এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদেরকে কোথায় নিয়ে আসবে? এই যে এখানে নিয়ে আসলো। ঠিক আছে, এই দেখেন আমাদের কিওয়ার্ড প্ল্যানারে নিয়ে চলে আসছে। তো আমরা এই যে এখানে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখান থেকে আমরা মূলত কিওয়ার্ড রিসার্চ করি। হ্যাঁ, তো আমরা দেখাবো কিভাবে কি করবো আর কি। তো আমরা এই দুইটা টুলস দিয়ে দেখাবো, এইচরেফ আর গুগল কিওয়ার্ড প্ল্যানার। আরেকটা আছে, আরেকটা আরো 2টা ওয়ে আছে কিওয়ার্ড রিসার্চ ফ্রিতে করার। সেটা হচ্ছে আমরা ওয়েব, ক্রোম ওয়েব স্টোর, এখানে যাব। ক্রোম ওয়েব স্টোরে যে 2টা এক্সটেনশন আমরা অ্যাড করব। হ্যাঁ, ক্রোম ওয়েব স্টোরে যে 2টা কিওয়ার্ড রিসার্চ এক্সটেনশন অ্যাড করব। এই দেখেন এখানে আমরা কোথায় সার্চ দিব? যে সার্চ এক্সটেনশন এন্ড থিমস, এখানে আমরা উবার সাজেস্ট লিখবো। আচ্ছা, উবার সাজেস্ট লিখে সার্চ দিই। এই দেখেন ফার্স্টেরটাই 3.8 স্টার, 357টা স্টার। এখানে ওভার 6 লক্ষ ইউজার আছে। এখান থেকে অলরেডি আমার অ্যাড আছে, এই জন্য রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। আপনাদের এখানে অ্যাড টু ক্রোম অপশন থাকবে, আপনারা অ্যাড টু ক্রোম করে নেবেন। হ্যাঁ, তারপরে যে এখানে এসে দেখেন আমার কোথায় গেল ক্রোমটা, এই সরি উবার সাজেস্ট, এই যে উবার সাজেস্ট এসইও এন্ড কিওয়ার্ড, এই যে এখানে আমার পিন করা আছে, আপনারা পিন করে নেবেন। তো আরেকটা এক্সটেনশন এখান থেকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আরেকটা এক্সটেনশন কি এখানে, সার্ভার ওয়েব, সরি কিওয়ার্ড সার্ভার।
কিওয়ার্ড সার্ভার, আমি টুলস গুলো দেখাচ্ছি কোন কোন টুলস দিয়ে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন, পরে আমরা দেখাবো এই ইচ এন্ড এভরি সিঙ্গেল টুলস দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে। কিওয়ার্ড সার্ভারে এখানে আসবো, তারপরে দেখেন এই কিওয়ার্ড সার্ভার লিখে সার্চ দিয়ে ফার্স্টের ওইখানে ক্লিক করবো, এখানে দেখেন 6 লক্ষ ইউজার্স, হ্যাঁ 970টা রেটিংস, 4.4 স্টার্স, 4.4 স্টার দিয়েছে 970 জন। রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, মানে আমার অলরেডি অ্যাড করা আছে। আপনাদের এখানে অ্যাড টু ক্রোম থাকবে, আপনারা ওইখানে ক্লিক করে অ্যাড করে নেবেন। তারপরে এই যে এইখানে ক্লিক করবেন, আপনার হচ্ছে এক্সটেনশনের এই যে এইখানে, তারপরে এখান থেকে দেখেন আমার এই যে কিওয়ার্ড সার্ভার দেখেন পিন করা আছে, পিন করে নেবেন। সো এখানে হয়ে গেল আমাদের 4টা ফ্রি টুলস আমরা দেখালাম, হ্যাঁ। সো এখন আমরা মানে কিওয়ার্ড রিসার্চ প্রসেসটা শুরু করি, হ্যাঁ। ওয়েবসাইট বাই ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইটের জন্য প্রথমে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। সাইটটা এক্সেল শিট নিয়ে নিই, এক্সেল শিট। আচ্ছা, গত ক্লাসে তো আমরা করছিলাম না, সিট কিওয়ার্ড গুলো দেখাইছিলাম না, লং টেল কিওয়ার্ড, সিট কিওয়ার্ড। কেউ আমাকে বলেন তো সিট কিওয়ার্ড কোনগুলো? হ্যালো, মেন কিওয়ার্ডটাকে তো ভাই সিট কিওয়ার্ড বলে। যে কিওয়ার্ডটা মেন লিখলে কিওয়ার্ড, তার সাজেস্টেড অনেকগুলো কিওয়ার্ড আসবে, জাস্ট একটা সিঙ্গেল একটা ওয়ার্ড যদি আমরা সার্চ করি, যেমন স্পটিফাই এখানে লিখছেন আপনি, ভাই এর রিলেটেড যে ঠিক আছে, কিওয়ার্ড গুলো আসবে সেগুলো। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি যে আপনার হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের গিয়ে তাদের সার্ভিস, মেন সার্ভিসের ক্যাটাগরি বা কি বলে মেনু, সাব মেনু, ওইগুলো কিন্তু আবার সিট কিওয়ার্ড, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখাইছিলাম না যে স্টারটেকের এই যে ডেস্কটপ এর আন্ডারে গেমিং পিসি, এই যে আপনার ব্র্যান্ড পিসি, অল ইন ওয়ান পিসি, অ্যাপেল ম্যাক, তারপর ফোনের এখানে অ্যাপেল, অ্যাপেল ফোন, ভিভো, টিভি। প্লাস গুগল, সবগুলোই কিন্তু সিট কিওয়ার্ড। আবার একটা প্রোডাক্টও সিট কিওয়ার্ড হইতে পারে। গতকালকে দেখাইছিলাম না একটা যেরকম অ্যাপেল আইফোন 14 প্রো, ওইটাও কিন্তু একটা সিট কিওয়ার্ড হইতে পারে, ওইটাও কিন্তু একটা সিট কিওয়ার্ড, হ্যাঁ। কারণ ওইটা নিয়ে আমরা পরে যে আরো কিওয়ার্ড রিসার্চ করে অনেক সাজেস্টেড কিওয়ার্ড পাই, তাই না? সো এই জন্য আপনার ওইটাকে আমরা সিট কিওয়ার্ড বলি বা মেন কিওয়ার্ড বলি। আমরা মূলত এই যে এখন কিওয়ার্ড রিসার্চ শুরু করব প্রথমে সিট কিওয়ার্ড বের করে, হ্যাঁ। এক্সেল শিটে প্রথমে আমরা কিছু সিট কিওয়ার্ডের নাম তুলবো, ওই কিওয়ার্ড গুলো দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, হ্যাঁ। সরি, কোনটা ওপেন করে ফেলছি, কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের জন্য মনে করেন কোনো ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড রিসার্চের কাজ দিবে, হ্যাঁ। তো তখন হচ্ছে আপনারা এই যে 3টা বিষয় কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন, হ্যাঁ। টার্গেটেড কিওয়ার্ড বা সিট কিওয়ার্ড, হ্যাঁ। সিট কিওয়ার্ড, মেন কিওয়ার্ড বা আপনার হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড, এগুলো জিজ্ঞেস করে নেবেন, হ্যাঁ। সে বলে দিবে, অনেক সময় বলবে না, অনেক সময় বলে দিবে। বলে দিলে ভালো, না বলে দিলে আপনি আপনার মতো করে ওয়েবসাইটের এই যে কি কি 3টা বিষয়, কি 3টা বিষয়ের ভিতরে আরেকটা বিষয় হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। মনে করেন আপনাকে ক্লায়েন্ট টার্গেটেড কিওয়ার্ড বা সিট কিওয়ার্ড দিল না, ওই সাইডের ইউআরএল দিয়ে বললো 50টা কিওয়ার্ড রিসার্চ করো, তাহলে আপনি আপনার মতো করে করবেন। ওয়েবসাইটে আসবেন, এই যে ক্যাটাগরি গুলো, এক একটা ক্যাটাগরি এর আন্ডারে সাব ক্যাটাগরি, হ্যাঁ। মেইন কিওয়ার্ডটা আপনাকে দিতে হলো না ক্লায়েন্টকে, মানে না দিলে আর কি এভাবে কাজ করবে। আর যদি দিয়ে দেয়, যদি বলে দেয় যে আমার সিট কিওয়ার্ড হচ্ছে ওয়েট লুজ বা আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে ওয়েট লুজ, হ্যাঁ, তাহলে ভালো, ঠিক আছে। তো এটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তারপরে টার্গেটেড লোকেশন, মানে কোন দেশ, আপনার টার্গেট ওয়েবসাইটটা, বিজনেসটা কোন দেশে, হ্যাঁ। আপনার এই ওয়েবসাইটে আপনি যে সার্ভিস দিচ্ছেন কোন এরিয়ার, কোন দেশের দিচ্ছেন আর কি, হ্যাঁ। সেই দেশের টার্গেটেড লোকেশনটা হবে সেই দেশ। এটা দেখেন startech.com সাইট, হ্যাঁ। অ্যাবাউট আস সেকশনে গিয়ে দেখা যাবে এটা এটা কোন দেশের ওয়েবসাইট, বা আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার টার্গেটেড কান্ট্রি কোনটা, তো সে বলে দিবে। টার্গেট কান্ট্রি জিজ্ঞেস করে নেবেন, আর টার্গেটেড কিওয়ার্ড চাইবেন, ওয়েবসাইটের ইউআরএলটা চাইবেন, মানে ওয়েবসাইটের এই যে অ্যাড্রেস, ইউআরএল, এটা। তো এই 3টা চাওয়ার পরে নেক্সট স্টেপে আমাদের, ধরেন সিট কিওয়ার্ড দেয় নাই, নেক্সট স্টেপ কি,
মনে করেন টার্গেটেড কিওয়ার্ড বা সিড কিওয়ার্ড দেয় না, তাহলে আমাদের টার্গেট কিওয়ার্ড বের করে নিতে হবে। টার্গেট কিওয়ার্ড বা সিড কিওয়ার্ড এটা একটা শিটে তুলে ফেলবো। হ্যাঁ, ধরেন আমরা ই কমার্স সাইটের জন্য দেখি সিড কিওয়ার্ডটা বের করি। ডেস্কটপ, হ্যাঁ, আমরা এখানে মনে করেন ডেস্কটপ, এখানে আমরা এই যে ডেস্কটপ অলরেডি আছে, হ্যাঁ, এই যে তারপরে আমি এগুলো করে দিই ডেস্কটপ, ডেস্কটপ, তারপরে হচ্ছে ডেস্কটপ, তারপরে এর আন্ডারে কি কি আছে, গেমিং পিসি, তারপরে অ্যাপেল এমএল, অ্যাপেল ম্যাক, ম্যাক প্রো, আইম্যাক, ম্যাক মিনি। তো এখানে কি কি আছে, গেমিং পিসি না, গেমিং, সরি এটার আন্ডারে, এটার হচ্ছে ডেস্কটপের আন্ডারে, তাহলে এখানে আমরা এটা দিব গেমিং পিসি। আমরা একটা একটা করে নিয়ে দেখাই। হ্যাঁ, তারপরে হচ্ছে কোনটা জিনিস ছিল, ল্যাপটপ, ল্যাপটপ, ল্যাপটপের আন্ডারে কি আছে, গেমিং ল্যাপটপ, গেমিং ল্যাপটপ, ল্যাপটপ, গেমিং ল্যাপটপ, গেমিং ল্যাপটপ, তারপর হচ্ছে কম্পোনেন্ট, এটা বাদ দিই, মনিটর, মনিটর আসুস এসার, আচ্ছা মনিটর, মনিটর আসুস, আসুস, তারপর হচ্ছে ফোন, ইউপিএস, অনলাইন ইউপিএস, 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 অনলাইন ইউপিএস। ঠিক আছে, এইভাবে ধরেন আমরা ই কমার্স ওয়েবসাইটের জন্য বের করতেছি, সিড কিওয়ার্ড বের করতেছি, ফোন, অ্যাপেল ফোন, ফোন অ্যাপেল। ক্লায়েন্ট, অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে এই ক্যাটাগরির জন্য, হ্যাঁ, এই যে ভাই শুধু ডেস্কটপ ক্যাটাগরির জন্য আবার কিওয়ার্ড রিসার্চ করে দাও, বা হোল ওয়েবসাইটের জন্য করে দাও। হোল ওয়েবসাইটের জন্য বললে, মানে পুরো ওয়েবসাইটের জন্য বললে, তখন হচ্ছে আপনার এই যে প্রত্যেকটা ক্যাটাগরি এবং মেইন কি বলে সাব ক্যাটাগরি, এবং সাব ক্যাটাগরি আন্ডারে কিন্তু এই যে ইন্টেল পিসি, হ্যাঁ, এটা হচ্ছে তার রাইজেন পিসি, তারও আরো মানে সাব ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরি, এইটাও হচ্ছে আপনার হচ্ছে সিট কিওয়ার্ড। আবার এইখান থেকে আবার সিট কিওয়ার্ড আসছে, ইন্টেল পিসি তে যাবেন। আচ্ছা, এটাও আমি দেখাই দিই, আমরা কোথায় ইন্টেল পিসি, গেমিং পিসির এখানে আমরা কি পাইছিলাম, ডেস্কটপের এখানে, গেমিং পিসির এখানে ইন্টেল পিসি। হ্যাঁ, ইন্টেল পিসি দিলাম, দেখেন ইন্টেল পিসি, এটাও কিন্তু একটা সিট কিওয়ার্ড বা মেন কিওয়ার্ড বা টার্গেটেড কিওয়ার্ড। এগুলো এগুলো নিয়ে আমরা সিট, মেন কিওয়ার্ড, সিট কিওয়ার্ড, এগুলো নিয়ে আমরা পরে কিওয়ার্ড রিসার্চ করবো। হ্যাঁ, ওইটা দেখাচ্ছি। তারপরে দেখেন আমরা ইন্টেল পিসি তে আসছি কিন্তু, হ্যাঁ, তারপরে যে এখানে আমরা এগুলোকে প্রোডাক্ট বলে, আমরা ধরেন একটা প্রোডাক্ট ওপেন করি। এখন দেখেন এই প্রোডাক্টের, এখানে প্রোডাক্টের নামটা কিন্তু আবার সিট কিওয়ার্ড, ইন্টেল কোর i5, এর মডেলের নামটা, হ্যাঁ, এর হচ্ছে প্রোডাক্টের নাম বা মডেলের নামটাই সিট কিওয়ার্ড। প্রোডাক্টের নাম কি, ইন্টেল কোর i, এই যে এইখান থেকে 10 জেন এই পর্যন্ত। হ্যাঁ, এটাকে বুঝতে পারতেছেন এই পর্যন্ত কেন নিলাম, গেমিং ডেস্কটপ পিসিটা কিন্তু বাদ দিছি, এটা কিন্তু প্রোডাক্টের নাম এইটুকু। হ্যাঁ, এইটুকু, এইটুকু কিন্তু বাদ। কোনটুকু নেব আমরা, প্রোডাক্টের নামটুকু, ইন্টেল কোর i5, এইটা আমরা নিই, দাঁড়ান এটা নিই, যে 10th জেন এই পর্যন্ত নিই, বা শুধুমাত্র এটাও যদি নিতাম মডেলের নামটা ইন্টেল কোর i5 এই পর্যন্ত। আচ্ছা, মডেলের নামটা 10th এই পর্যন্ত হইতে পারে, যাই হোক, অথবা শুধুমাত্র যেইটুকু মনে হয় মডেলের নামটা হতে পারে। যাই হোক, আমরা প্রোডাক্টের নাম কি ইন্টেল কোর i5 এই 10400 10th জেন এই পর্যন্ত নিব, নিয়ে আমরা এখানে এসে কন্ট্রোল শিফট পেস্ট, এই দেখেন এটাও কিন্তু আমাদের সিট কিওয়ার্ড। ঠিক আছে, এখন এইটাকে নিয়ে আমরা আবার কিওয়ার্ড পরে রিসার্চ করবো। হ্যাঁ, আচ্ছা, আমরা আরো একটা প্রোডাক্টের দেখি, জেন এই লাস্টের এই যে পোর্শনটা, এটা নিয়ে দিয়ে রিসার্চ করতে যাবেন তখন কিওয়ার্ড পাবেন না, বা আপনার হচ্ছে, হ্যাঁ, এরকম হবে। এইটুকু বাদ দিবেন, হ্যাঁ, এটুকু বাদ দিয়ে সার্চ করবেন, বা শুধুমাত্র যদি এইটুকু দিয়ে রিসার্চ করতে পারেন, মডেলের নামটুকু, কিওয়ার্ড রিসার্চ করার সময় এইটুকু দিয়ে রিসার্চ করতে পারেন। আমি দেখাই দিচ্ছি, এটা এখনই দেখাই। মনে করেন এইটা আপনি আগে এটা দিয়ে সার্চ করেন, এটা কপি করেন,
এখানে টার্গেটেড কান্ট্রি বাংলাদেশ দিতে হবে। আমরা এখন মূলত কিওয়ার্ড রিসার্চটা করতেছি, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে। হ্যাঁ, ফাইনাল স্টেপ যে একটা কিওয়ার্ড আমরা এখান থেকে সাজেশন কিওয়ার্ড গুলো পাবো, এগুলো আমাদের এক্সেল শিটে তুলে ক্লায়েন্টকে দিয়ে দিব, এটা হচ্ছে ফাইনাল স্টেপ। হ্যাঁ, আর কিওয়ার্ড রিসার্চের সময় একটা বিষয়টা তো বলি নাই, কিওয়ার্ড ডিফিকাল্টি মাথায় রাখতে হবে যে একটা কিওয়ার্ডের আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করবো সেই কিওয়ার্ডের ডিফিকাল্টি যাতে ইজি হয়। হ্যাঁ, সেই কিওয়ার্ড ডিফিকাল্টি যাতে ইজি হয়, কেডি শর্ট ফর্ম হচ্ছে কেডি। এটা কোথায় পাওয়া যায়? এই যে এখানে, এই স্টেপের এখানে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, এই যে এই কিওয়ার্ড একটু পরে দেখাই দেবো না কেডি কোথা কোথা থেকে চেক করবেন। তো এখান থেকে দেখা যায় কেডি। আর হচ্ছে আরেকটা বিষয় খেয়াল করবেন, কেডি এবং মান্থলি সার্চ ভলিউম। হ্যাঁ, মান্থলি সার্চ ভলিউম যাতে 100-র উপরে হয়। হ্যাঁ, আর 1000 2000 এর হইলেও হবে, সমস্যা নেই। বাট অনেক বেশি আবার সার্চ ভলিউম যাতে না হয়, 5000 6000 10000 এত সার্চ ভলিউম হলে সেগুলো নিয়ে কাজ করা ডিফিকাল্ট হবে, র্যাঙ্ক করানো ডিফিকাল্ট হবে। হ্যাঁ, সেই কিওয়ার্ডটাকে আপনার গুগলের টপে র্যাঙ্ক করাইতে টাফ হবে, যেগুলোর সার্চ ভলিউম বেশি হবে। সো সার্চ ভলিউম কম হয়ে, যত কম ততই ভালো, বাট মিনিমাম 100 মান্থলি সার্চ ভলিউম হইতে হবে। হ্যাঁ, তো এই দেখেন, আচ্ছা এই কিওয়ার্ডটা দেখেন আমরা লিখে সার্চ দিছি, একটা কিওয়ার্ডও পাই নাই। তাহলে দেখেন অনেক সময় বলছি না যে এইভাবে সার্চ দিলে পাওয়া নাই যাইতে পারে, সেক্ষেত্রে আপনারা এই যে লাস্টের দিকের কিছু কিছু পোর্শন কেটে দিবেন। ধরেন আমরা এই যে এইটুকু কেটে দিই, 10th এটুকু কেটে দিয়ে সার্চ দিই, দেখেন এখন পাওয়া যায় নাকি। এই দেখেন এবার কিন্তু দেখা যাচ্ছে, তাই না? ইন্টেল কোর i5 এত এফ, দেখছেন এখানে কিন্তু সাজেশন দিছে, 10th জেনারেশনের এটা নাই, দেখো সমস্যা নেই। বাট এই দেখেন, তাহলে আমাদের এই কিওয়ার্ডটা আমরা নিয়ে কাজ করতে পারি। আমরা একটু কি বলছিলাম, কেডি, কেডি কত হইলে, কেডি হচ্ছে ইজি হইতে হবে। ইজি মানে এখানে যদি আপনারা এখানে দেয়া থাকে, হ্যাঁ, মার্কিং করা থাকে 1 থেকে 100-র ভিতরে কেডি নাম্বারিং দেয়া থাকে, 30-এর নিচে হইলে 30 বা 30-এর নিচে হইলে সেটা ইজি কিওয়ার্ড ডিফিকাল্টি। হ্যাঁ, এখানে যদি এনে থাকে তাহলে এটাও নিয়ে কাজ করা যাবে। হ্যাঁ, এনে থাকলে এটা নিয়েও কাজ করা যাবে। বাট এখানে যদি 50 বা 30-এর বেশি থাকে, তাইলে কিন্তু সেটা নিয়ে আমরা কাজ করব না, সেই কিওয়ার্ডটা আমরা এক্সেল ফাইল শিটে তুলবো না। সেটা দেখেন সার্চ ভলিউম আবার 100-র নিচে আছে, তাহলে আমরা বলছিলাম 100-র নিচে হইলে নিব না, সেটা নিয়ে কাজ করব না। বাট এখানে একটু খেয়াল করেন, এই কিওয়ার্ডের এখানে যেগুলো কিওয়ার্ড সাজেশন দিচ্ছে, এখানে কিন্তু বেশিরভাগই দেখেন সব 100-র নিচে, 100-র উপরে নাই বললেই চলে, বা 100-র ধারে কাছেও নাই। তো এইসব কেসে, এইসব সিচুয়েশনে আমরা এইসব কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, এইসব আবার অনেক সময় দেখবেন এখানে 100-র বেশি আছে অনেকগুলা, তাহলে তো আর প্রবলেম নাই, 100-র নিচে নেওয়ার প্রয়োজন নাই, তাই না? তো এখানে নাই 100-র উপরে বা ধারে কাছেও নাই, এই জন্য আমরা এটা নিয়ে এবং নিচেরটাও নিতে পারি। দেখেন, ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে লং টেল হইতে হবে। আমরা লং টেল কিওয়ার্ড শিখি নাই, 4 ওয়ার্ড হইতে হবে, 3 ওয়ার্ডের বেশি, 4 ওয়ার্ড 5 ওয়ার্ড 6 ওয়ার্ডের কিওয়ার্ড গুলো লং টেল কিওয়ার্ড। সো আমাদের এখানে কিওয়ার্ডটা লং টেল হতে হবে। এখানে কয় ওয়ার্ড দেখেন, 1 2, এটা সম্পূর্ণ মিলে একটা ওয়ার্ড, সো এটা আমরা বাদ দিই। এইটা দেখেন একটা দুইটা, এটা একটা ওয়ার্ড, ঠিক আছে, এটা নিয়ে 1 2 3 4 5 6, এটা নিয়ে কাজ করা যায়, 3-এর অধিক হইতে হবে। So, এটা নিয়ে আমরা আমরা আরেকটা শীটে কাজ করব এখন। হ্যাঁ, এই যে এখানে এই শীটটা খেয়াল করেন, আপনারা এই শীটটা ফলো করবেন। এই দেখেন এখানে আছে কিওয়ার্ড, এখানে আছে সার্চ ভলিউম, সার্চ ভলিউম। হ্যাঁ, ভলিউম, মান্থলি সার্চ ভলিউম, তারপর কেডি আছে মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, তারপর টার্গেটেড কান্ট্রি। হ্যাঁ, বাংলাদেশ, এটা আমরা বাংলাদেশের জন্য রিসার্চ করতেছি, বাংলাদেশ। কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা এখানে কত দেখছিলাম এই কিওয়ার্ডের জন্য, এটা দেখেন কিওয়ার্ড এনএ মানে নট ফাউন্ড, সো আমরা এখানে 0 দিই, কিওয়ার্ড যেগুলো এগুলো থাকবে 0 দিয়ে দেব। তো এখানে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি 0 দিই। হ্যাঁ, আর বা ইজি লিখে দিতে পারি, যেহেতু 30-এর কম। হ্যাঁ, 30-এর কম হলে ইজি, বা 0 দিতে পারি, নাম্বারটাও দিয়ে দিতে পারি। তো এখানে ভলিউম কত 20 পাইছিলাম, তাই না? 20। তো এইভাবে কাজ করতে হবে আমাদের। এই মূলত এই এক্সেল ফাইলটাই আমাকে এখান থেকে সেভ করে, বা এখান থেকে শেয়ার অপশনে গিয়ে শেয়ার উইথ আদার্সে গিয়ে ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে।
ক্লায়েন্টের ইমেইলে সেন্ড করে দিতে হবে। এই ফাইলটাই মূলত আমাদের ক্লায়েন্টকে দিতে হয়। বাট এই যে এই ফাইলগুলো ক্লায়েন্টকে দিতে হবে না। সিট কিওয়ার্ডস বা এখানে দেখেন এটা তো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, বলে দিবে টার্গেটেড কান্ট্রি, টার্গেটেড লোকেশন, ওয়েব ইউআরএল। সো এখানে দেখেন, সো আমরা একটা ওয়েবসাইটের জন্য কিন্তু এভাবে বের করছি। এই যে ই-কমার্স ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ প্রণালীটা দেখলাম। আচ্ছা, এবার কথা হচ্ছে যে গেমিং পিসি এটাকে নিয়ে আবার কিওয়ার্ড রিসার্চ করা যাবে। দেখেন, এটাকে নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করি, অনেক কিওয়ার্ড পাবো, সার্চ ভলিউমে অনেক পাবো। হ্যাঁ, এখানে দেখবেন সার্চ ভলিউম অনেক পাওয়া যাবে। কিওয়ার্ড দেখেই বলা যায় যে আপনার হচ্ছে সার্চ ভলিউম কত হবে, হ্যাঁ, বেশি হবে না কম হবে। এই দেখেন আমি বলছিলাম না বেশি হবে, 4000 এই কিওয়ার্ডের জন্য 900, 100-র বেশি আছে। দেখছেন কতগুলো 100-র বেশি আছে। স্ক্রল করে নিচে যান, প্রচুর কিওয়ার্ড পাবেন, 100-র উপরে আছে, মোটামুটি আছে অনেকগুলো। তো এখান থেকে যেগুলো 100-র উপরে আছে এবং লং টেইল, মানে 4 ওয়ার্ড, 5 ওয়ার্ড, 6 ওয়ার্ড, 3 ওয়ার্ডের বেশি। এখানে কয় ওয়ার্ড, 1 2 3 4 5 ওয়ার্ড আছে। এটা কপি করলাম, কেডি। দেখেন কেডি কিন্তু গ্রিন সিগন্যাল, 30-এর কম আছে, 30 বা 30-এর কম হইলে গ্রিন সিগন্যাল হয়ে যায় 2, মানে গ্রিন সিগন্যাল। এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। এটা নিয়ে কাজ করলে আমরা ইজি হবে আমাদের র্যাঙ্কিং করা। হ্যাঁ, সো এই দেখেন এখান থেকে আপনার সার্চ ভলিউম কত, 400, আর হচ্ছে এটা 2, 400, তারপর হচ্ছে 2, কেডি 2, টার্গেটেড কান্ট্রি বিডি। এইভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। বুঝতে পারতেছেন সবাই কিভাবে করবেন কিওয়ার্ড রিসার্চ? হ্যালো, জি ভাইয়া, বুঝতে পারতেছি ভাইয়া। হ্যাঁ, বুঝতে পারা যাচ্ছে। ভাইয়া একটা কথা ছিল। এইভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, তারপরে এই যে শিটটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন। হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যালো, আচ্ছা, আমাদের এই স্ট্রিপ দিয়ে কি আমরা কি আনলিমিটেড বার কিওয়ার্ড রিসার্চ করতে পারবো? হ্যাঁ ভাই আনলিমিটেড পারবেন, বাট একটু সমস্যা আছে। এইখানে দেখেন কি সমস্যা, এই যে নিচে আসেন, এই দেখেন সাইন আপ করতে বলতেছে, এখানে কেডি দেখা যায় না, দেখছেন, খেয়াল জি করছেন? জি জি। তো এইখানে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আরেকটা ট্রিক আছে। এই মানে আরেকটা ট্যাব ওপেন করেন, এইটাকে, এটা আরেকটা ট্যাব ওপেন করে ওই এখান থেকে কিওয়ার্ডটা কপি করে করে যেগুলোর রেজাল্ট দেখা যাবে না এখানে, সেগুলোর কিওয়ার্ড ধরে ধরে সেখানে যে সার্চ করবেন। ট্রিকটা বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া, হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। তাহলে তো আর পেইড লাগতেছে না, লাগতেছে? জি জি জি, না না। বুঝতে পারি না, এটা আবার ঠিক একটু আছে। বলেন তো। আচ্ছা, তারপর আমরা এই দেখেন ই কমার্সের জন্য এভাবে করবেন, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ। তো আমরা এখন অন্য ওয়েবসাইট, এখন আচ্ছা আমরা ভাইয়া, একটা কয়টা সার্ভিস কিওয়ার্ড? সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। দেখেন, ভাই একটু কোয়েশ্চেন ছিল একটা। হ্যাঁ ভাই বলেন। ভাই কয়টা কিওয়ার্ড আমি মোট রিসার্চ করে দিব, মানে অ্যাপ্রক্সিমেট? ক্লায়েন্ট আপনাকে বলবে যে ভাই 25টা করে দেন, বা ক্লায়েন্ট যদি কিছুই না বলে যে কয়টা করতে হবে, ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন ভাই কয়টা লাগবে, 50টা লাগবে, হ্যাঁ, নাকি কয়টা লাগবে। হ্যাঁ, আর ক্লায়েন্টকে বলবেন ই কমার্স সাইটের ক্ষেত্রে বা যে কোনো সাইটের ক্ষেত্রে যদি মাল্টিপল ক্যাটাগরি থাকে, তো বলবেন এই ক্যাটাগরির জন্য কয়টা করব, এই ক্যাটাগরির জন্য কয়টা করব। হ্যাঁ, যদি ক্লায়েন্ট বলে পুরো ওয়েবসাইটের জন্য আমার 50টা করে লাগবে, তাহলে ভাগ ভাগ করে নেবেন, আপনি নিজের মতো করে নিজে রিসার্চ করে দিয়ে দিবেন আর প্রত্যেকটা যদি ক্যাটাগরি। উনি আমাকে সাজেস্ট করতে বলে যে কয়টা হলে বেটার হয়, এরকম মানে বলে যে আপনি সাজেস্ট করেন। বলবেন যে আপনার কয়টা লাগবে এটা জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আপনার কয়টা লাগবে এটা জিজ্ঞেস করে কাজ করবেন, যে কটা বলবে সে কটা। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন আমরা পরের ওয়েবসাইটে চলে যাই। এই দেখেন এই ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করবো। হ্যাঁ, এই ওয়েবসাইটের কি সার্ভিস সাইট। তো মনে করেন এখানে আমরা প্রথমে ক্লায়েন্টের কাছ থেকে আমরা কিছু কিছু ইনফরমেশন চেয়ে নেবো, এই যে 3টে ইনফরমেশন। অনেক সময় ফার্স্টে ইনফরমেশনটা দিবে না টার্গেটেড কিওয়ার্ড, সেক্ষেত্রে আমরা বের করে নিব। সেখানে আমরা তাহলে এই ওয়েবসাইটের জন্য আমরা করি সিট কিওয়ার্ড বের করি, হ্যাঁ, বা টার্গেটেড কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড, এগুলো বের করে নিব। ঠিক আছে, তো এটা ছিল স্টার্ট টেক। এখানে আচ্ছা, এখানে দেখেন সার্ভিস। প্রথমে সার্ভিস সাইট আমাদেরকে, ক্লায়েন্ট আমাদেরকে 2টা ইনফরমেশন দিছে, বাট একটা ইনফরমেশন দেয় নাই। টার্গেটেড লোকেশন বলে দিছে বাংলাদেশ, এবং ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিল জিসিএনসিবিডি, যেটা
বাট টার্গেটেড কিওয়ার্ড এগুলো আমাদের দেয় নাই। সো আমাদের করতে হবে কি, মেন কিওয়ার্ড, সিট কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড এগুলো নিজে রিসার্চ করতে হবে, নিজে বের করতে হবে। দেখেন এখানে কি করবে, সার্ভিস সাইটগুলোতে সার্ভিস পেজ যেটা, সেটাকে চোখ দিবেন সবার প্রথমে, সার্ভিস পেজ। এটাকে এখানে যেগুলো ক্যাটাগরি আছে এগুলোই আপনার সিট কিওয়ার্ড, এটাই আপনার সিট কিওয়ার্ড। তারপরে হাউসকিপিং সার্ভিস, তারপর ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং, এটা আপনার সিট কিওয়ার্ড। তারপরে সেপটিক ট্যাঙ্ক ক্লিনিং, এটাই আপনার সিট কিওয়ার্ড। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার সিট কিওয়ার্ড। তো এখানে যদি ক্লিক করেন, এখানে যেগুলো সার্ভিস আছে সেগুলো আপনার সিট কিওয়ার্ড। হ্যাঁ, দেখেন আমরা এখানে হাউসকিপিং, এটা আপনার সিট কিওয়ার্ড। সরি, এখানে নিলাম কেন, এখানে নিব না আমরা, শীট, এখানে হাউসকিপিং, তারপর ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং, তারপর হচ্ছে হাউসকিপিং, ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং, তারপরে আরো আছে সার্ভিস, সেপটিক ট্যাঙ্ক। ঠিক আছে, এগুলো আপনার যেগুলো সার্ভিস আছে এখানে, যেগুলো সার্ভিস নাম আছে সবগুলো, পেইন্টিং, পলিশিং, পেস্ট কন্ট্রোল, এই পর্যন্ত আপনার হচ্ছে। কিন্তু আপনার এগুলো কি কি কিওয়ার্ড বলে ভাই? হ্যালো, মেন কিওয়ার্ড, মেইন এগুলো নিয়ে কিওয়ার্ড বা সিট সিট কিওয়ার্ড, কিওয়ার্ড। বা সিট কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড, এগুলো নিয়ে আমরা পরে যে রিসার্চ করবো এগুলো। হ্যাঁ, টার্গেটেড কিওয়ার্ড, মেন কিওয়ার্ড, সিট কিওয়ার্ড। সো এটাকে দেখেন, এইটাকে আমরা হচ্ছে হাউসকিপিংটা নিয়ে আমরা এখন কিওয়ার্ড রিসার্চ করব। কোথায়? ফ্রি টুলসে। আচ্ছা, এতক্ষণ তো আমরা এইখান থেকে দেখলাম, এখন আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে দেখি। গুগল কিওয়ার্ড প্ল্যানারে এসে স্টার্ট উইথ কিওয়ার্ডসে আপনার হচ্ছে সিট কিওয়ার্ডটা দিয়ে দেন, এন্টার করেন। তারপর টার্গেটেড কান্ট্রি দেখেন, এই যে ল্যাঙ্গুয়েজ ডিফল্ট ইংলিশ, তারপর লোকেশন বাংলাদেশ, ঠিক আছে। একটু নিচে এসে গেট রেজাল্টস, তো আমরা সিট কিওয়ার্ডটা এখানে দিছি, দিয়ে দেখেন আমাদের অনেক কিওয়ার্ড এখানে দেখাচ্ছে, দেখছেন? এই যে হাউসকিপিং, তারপরে কিপার নিয়ার মি। আমরা মূলত 4 ওয়ার্ডের কিওয়ার্ড গুলো, 4 ওয়ার্ড, 5 ওয়ার্ড, 6 ওয়ার্ড, মানে 4 ওয়ার্ড, 3 ওয়ার্ডের বেশি লং টেল কিওয়ার্ড গুলো নিব, এবং সার্চ ভলিউম 100 বলছিলাম না, 100, মিনিমাম 100। এখন এখানে দেখেন গুগল কিওয়ার্ড প্ল্যানারে এখানে অপশন গুলো দেখেন। এখানে ফার্স্টে যে এখানে কিওয়ার্ড দেখায়, হ্যাঁ সরি, এই যে এখানে কিওয়ার্ড বাই রেলিভেন্স, এখানে কিওয়ার্ড গুলো দেখাবে। এভারেজ মান্থলি সার্চ ভলিউম, মানে মাসে এই কিওয়ার্ড গুলোর জন্য কত সার্চ হচ্ছে এটা। তারপর হচ্ছে এই দুইটা এইখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, তো দেখেন কিওয়ার্ড হাউসকিপার নিয়ার মি, এটা 3 ওয়ার্ড, এটা অ্যাভয়েড করব যেহেতু লং টেল হইতে হবে। হাউসকিপিং সার্ভিস নিয়ার মি, এটা কিন্তু নেওয়া যাবে। এটা আপনার হচ্ছে 10 থেকে 100, সো 100 আমরা ধরে নিতে পারি, 100। সো এটা 100 ধরলাম, আপনার এখানে এসে পেস্ট করলাম, এবং সার্চ ভলিউম কত, 10 থেকে 100 বা 100 আমরা ধরি, 100, ম্যাক্সিমাম 100 কেডি। টার্গেটেড কান্ট্রি তো বিডি জানি, বাট কেডিটা পাচ্ছি না, দেখছেন? এটা এখানে একটা অসুবিধা আছে, কেডি পাচ্ছি না। তাহলে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে না করে আমার মনে হয় এই স্টেপ দিয়ে করাই ভালো। ঠিক আছে, এই স্টেপ দিয়ে করাই ভালো হবে। আচ্ছা, এই স্টেপ দিয়ে করি। সিট কিওয়ার্ড কোনটা ছিল? হাউসকিপিং। আচ্ছা, হাউসকিপিংটা দিয়ে কি করি? গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করলে এবার ঝামেলা হচ্ছে এই কেডি পাওয়া যাচ্ছে না। সো এখানে দেখেন আমরা হাউসকিপিং বাংলাদেশ কান্ট্রি করে ফাইন্ড কিওয়ার্ডস দিছি, দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড পাওয়া যাচ্ছে। নিয়ার মি, হাউসকিপিং, জব নিয়ার মি। আরেকটা বিষয় আছে, কিওয়ার্ড যখন রিসার্চ করবেন আগে দেখবেন যে আপনার কিওয়ার্ডটা আবার নেওয়া ঠিক হবে কিনা। মানে এখানে তো অনেক কিওয়ার্ড আছে যেগুলো নিয়ে আপনি হচ্ছে নেওয়াটা ঠিক হবে না। যেরকম আপনি দেখেন হাউসকিপিং সার্টিফিকেট, এইটা নিয়ে কি আপনার হচ্ছে ক্লায়েন্টকে দিলে হবে? এই কিওয়ার্ডটা হবে না কিন্তু। কেন হবে না? দেখেন এখানে হচ্ছে এই কিওয়ার্ডের মাধ্যমে কি বোঝা যাচ্ছে, আপনার হাউসকিপিং একটা কোর্স করায়, সেখান থেকে সার্টিফিকেট দেবে। কিওয়ার্ডটা দেখে এটা মনে হচ্ছে না?
কোর্সের ভাইয়া। সার্টিফিকেট দেবে। সো এই কিওয়ার্ডটা নিয়ে তো ভাই আমার কাজ করলে হবে না। আমার এখানে দেখেন, এখানে কি বলতেছে, সার্ভিসের এখানে হাউস এ হচ্ছে হাউসকিপিং সার্ভিস দেয়। এ কি সার্টিফিকেট দেয় নাকি বা কোর্স করায় নাকি? দেখেন এখানে পড়েন, মেইনটেইন এ ক্লিন এন্ড অর্গানাইজ ওয়ার্কপ্লেস উইথ আওয়ার কম্প্রিহেন্সিভ হাউসকিপিং সার্ভিসেস। মানে হাউসকিপিং সার্ভিসেস দেয়, কোর্স করায় বা সার্টিফিকেট দেয় এরকম না। যদি এরকম হইতো তাহলে আমরা এই কিওয়ার্ডটা নিয়ে যাইতো, এই যে এই কিওয়ার্ডটা হাউসকিপিং সার্ভিসেস বা হাউসকিপিং ডিপার্টমেন্ট, এটা কি নিয়ে আর ঠিক হবে? এটা কি কোনো ডিপার্টমেন্ট হাউস মানে না এই ভাইয়া, keyword? এখানে কি আপনার হচ্ছে এরা সার্ভিস দিচ্ছে, এরা কি মনে করেন কোনো কোর্স করায় বা কোনো স্কুল কলেজ নাকি যে ডিপার্টমেন্ট হবে? তা তো না, তাই না? না না, এই যে দেখেন হাউসকিপিং কোর্স, এগুলো তো নিলে হবে না। কোনগুলো নিব তাইলে? ওই রিলেটেড হতে হবে। এই যে, এটাও নেওয়া যাবে না, এটা হচ্ছে 3 ওয়ার্ড। 3 ওয়াট। তারপরে আর এখানে দেখেন সবগুলোই বেশিরভাগই কিন্তু অ্যাকশন নিচে। সো আমরা এগুলো অ্যাকশন নিচে হইলেও নিব, হ্যাঁ। যেগুলো 0 থেকে 10 আছে সেগুলো আমরা 10 দিয়ে ধরে নিব, হ্যাঁ। আহ, আচ্ছা, এখানে আমরা নিচে যাচ্ছি, নিচে দেখি আছে নাকি। আপনারা চোখ বুলাবেন খালি, হ্যাঁ, একটা একটা করে দেখতে গেলে অনেক সময় লাগবে। চোখ বুলাবেন, চোখ বুলাই দেখবেন যে কোনগুলো 4 ওয়ার্ড 5 ওয়ার্ড আর কোনগুলো 4 ওয়ার্ড আপনার হচ্ছে, এবং কোনগুলো যায়। চোখ বুলাইলে ভাই বোঝা যায়। এই সময় এখানে দিবেন না। আচ্ছা, এখানে দেখেন বেস্ট হাউসকিপিং সার্ভিসেস, এই যে 4 ওয়ার্ড, তাই না? হ্যাঁ 4 4 ওয়াট। ওয়ার্ড এটা ভাইয়া, নিবেন। এটা দাঁড়াও। কি কেডি দেখা যাচ্ছে না, তো আমরা কেডি চেক করব কিভাবে? আরেকটা ট্যাবে ওপেন করব, হ্যাঁ। এটা আরেকটা ট্যাবে ওপেন করে সেটা হচ্ছে আমরা ওইখানে গিয়ে কপি পেস্ট করে দিলে আপনার হচ্ছে ওইখানে কেডি এটা দেখা যাবে। সো আমরা এখানে কেডি এটা কেডি ইজি হবে, হ্যাঁ। আমরা এটাকে 0 ধরে নেবো বা ইজি ধরে নেবো। এখানে আপনারা চেক করবেন, আপনারা, আমি চেক করতেছি না। আচ্ছা, এখানে দিয়ে দিলাম সার্চ ভলিউম 0 থেকে 10 ছিল না, কত ছিল? 0 থেকে, যে এটা সার্চ ভলিউম, হ্যাঁ, 0 থেকে 10। তো আমরা এখানে 10 দিয়ে দিই। যেহেতু বেশি মোস্ট অফ দ্য কিওয়ার্ডস এরই সার্চ ভলিউম 100 এর নিচে, তাহলে আমরা এটাই 10 হলেও নিচে আর কি, এই কারণে, হ্যাঁ। কেডি আমরা ইজি বা 0 দিতে পারি, ইজি লিখে দিলাম, বা 0 লিখতে পারেন, বা নাম্বার যেটা দেবো এখানে যে নাম্বারটা দিবে সেটা দিয়ে দিবেন। গ্রিন সিগন্যাল পাইলে ধরে নেবেন, গ্রিন সিগন্যাল বা 30 বা 30 এর নিচে হইলে সেটা ইজি, হ্যাঁ। আচ্ছা, এভাবে কিওয়ার্ড রিসার্চ গুলো করবেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে আহ, আমরা সার্ভিস ওয়েবসাইট গেল, এবার একটা ব্লগ সাইটে দেখাই, দেখেন। আচ্ছা, এই যেটা techbangla.bd.com। এগুলো জিনিসের নিচে আসলে আপনি কি বলতেছেন না অন্যান্য লেয়ার গুলার একটু ভ্যালু গুলো যদি বলে দিতেন সুবিধা হতো। কে কি বলতেছেন ভাই? কেডি আপনি লেস দেন 30 বলতেছেন না ইজি, হ্যাঁ হ্যাঁ এরকম আরো যে ধাপগুলো আছে, ধরেন লেস দেন 50 হলে কি হবে, 60 হলে কি হবে, এই ভাই, লেয়ারগুলো লেস যদি দেন বলে দিতেন। আপনার হচ্ছে 30-এর উপরে গেলে ডিফিকাল্ট। 30-এর উপরে গেলে আপনার হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্ট, আপনার হচ্ছে মিডিয়াম। 30-এর থেকে বেশি আছে মিডিয়াম আর ডিফিকাল্ট, ওইগুলোতে আপনার জানার প্রয়োজন নাই ভাই, ওইগুলো নিয়ে আপনি কাজ করবেন, ওইগুলো তো আপনার জানার প্রয়োজন নাই। আপনার জানার প্রয়োজন হচ্ছে 30 বা 30-এর নিচে যেগুলো হবে সেগুলো আপনার হচ্ছে ইজি, এবং এগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। 30-এর উপরে গেলে অ্যাভয়েড করবেন সেগুলো, বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে আমরা এখন দেখেন একটা ব্লগ সাইট, হ্যাঁ। ব্লগ সাইটের ক্ষেত্রে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবো, দেখেন ব্লগের এখানে ক্যাটাগরিজ থাকে, হ্যাঁ। আহ, এখানে ব্লগের ওয়েবসাইটে এখানে উপরে, অনেক সময় উপরে দেখবেন, অনেক সময় সাইডে দেখবেন, উপরে দেখবেন মেনু আছে বা ক্যাটাগরি আছে। ওই ক্যাটাগরির নাম এই যে এখানে দেখেন, ক্যাটাগরি অ্যাডোবি ফটোশপ, কম্পিউটার গ্রাফিক ডিজাইন। ধরেন আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবো, হ্যাঁ। তো এইগুলো প্রথমে আমরা সিট কিওয়ার্ড বের করে নিব। ক্লায়েন্ট আমাকে সিট কিওয়ার্ড দেয় না, ক্লায়েন্ট যদি বলতো যে ভাই গ্রাফিক ডিজাইন টার্গেটেড কিওয়ার্ড এটা নিয়ে করেন, এই ক্যাটাগরিটা নিয়ে করেন, অথবা মানে এটা বলে নাই আপনাকে, আপনাকে বলছে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিছে techbanglabd.com এর জন্য, আপনি 50টা ভাই লো ইজি কি বলে লো কম্পিটিটিভ কিওয়ার্ড বের করে দেন আমাকে। তো
আপনি 50টি কিওয়ার্ড বের করে দেবেন, ঠিক আছে? টার্গেটেড কান্ট্রি এবং টার্গেটেড লোকেশনটা জিজ্ঞেস করবেন আর ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে কাজ শুরু করে দিবেন। ওয়েবসাইটে গিয়ে ক্যাটাগরিজের এখানে গ্রাফিক্স এইগুলো হচ্ছে আপনার সিট কিওয়ার্ড, আগে সিট কিওয়ার্ড গুলো আপনারা শিটে তুলে নেবেন। হ্যাঁ, এখানে গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে কি বলছিল, কম্পিউটার ছিল, কম্পিউটার, তারপরে কি ছিল, অ্যাডোবি ফটোশপ, তারপরে কি ছিল, এগুলো আপনার হচ্ছে সিট কিওয়ার্ড। হ্যাঁ, তো আপনারা সিট কিওয়ার্ড পেয়ে গেছেন। এবার করবেন কি, এই সিট কিওয়ার্ডটা নিয়ে এখন আমরা এই স্টেপে দেখছি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে, গুগল কিওয়ার্ড প্ল্যানার কিভাবে করে দেখলাম। আর হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানের অনেক কিওয়ার্ড আছে। হ্যাঁ, এই দেখেন অনেক কিওয়ার্ড আছে। কয়টা এখানে কয়টা দেখাচ্ছে, 88 কিওয়ার্ড। হ্যাঁ, 88 আর 88টা কিওয়ার্ড এখানে দেখা যাচ্ছে। যাই হোক, এখানে আমরা এখন উবার সাজেস্ট এবং কিওয়ার্ড সার্ফার দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে সেটা দেখবো। আচ্ছা, গুগলে এই দেখেন সার্চ ইঞ্জিনে এখানে এসে আপনার ওই সিট কিওয়ার্ডটা পেস্ট করেন, এন্টার দেন। তারপরে এনেবল করে নিতে হবে। এনেবলে ক্লিক করলাম, একটু রিফ্রেশ, অটো রিফ্রেশ হবে। তারপরে দেখেন উবার সাজেস্টে এখানে কিওয়ার্ড সাজেস্ট, এই যে এটা দিবে, উবার সাজেস্ট করে গেল, কি ব্যাপার, আসবে। হ্যাঁ, এই যে স্ক্রল করে একটু নিচে আসলাম, এই যে এখন লোডিং হচ্ছে। এই যে এখানে দেখাবে অনেকগুলো কিওয়ার্ড দেখাবে, এই দেখেন এখানে হচ্ছে দেখা যাচ্ছে গ্রাফিক ডিজাইনের সার্চ ভলিউম, এই দেখেন এটা হচ্ছে কিওয়ার্ডস গুলো এখানে, এখানে মান্থলি সার্চ ভলিউম গুলো দেখাচ্ছে। হ্যাঁ, এই দেখেন আমরা কি বলছিলাম, লং টেইল হইতে হবে, 4 ওয়ার্ড, মোর দেন 3 ওয়ার্ড হইতে হবে। সো এখানে খুঁজেন, এখানে দেখেন 1 থেকে 100 টোটাল 6063টা কিওয়ার্ড দেখা যাচ্ছে। সেখানে আমরা নেক্সট করি, এখানে তো সবগুলো 3 ওয়ার্ড, আমরা নেক্সট করি। আচ্ছা, আপডেট ফ্রিতে ওইগুলো দেখতে পারবেন, এটা আবার ঝামেলা। ফ্রিতে যেগুলো দেখা যাবে এগুলোতে তো আমাদের কাজ হলো না। আচ্ছা, এবার অন্য একটা এক্সটেনশন দেখেন, ওই কিওয়ার্ড সার্ভারটা। হ্যাঁ, কিওয়ার্ড সার্ভারে দেখেন, এই দেখেন এই দুটো এক্সটেনশন কিন্তু আমি অ্যাড করে দেখাইছি। আছে অ্যাড করার পরে দেখেন এইখানে, এখানেও সেম ইস্যু হচ্ছে। ফ্রিতে আমাদের ওইটা দেখা যায় 20টা মনে হয় নাকি, অনেকগুলোই তো দেখা যায় ফ্রিতে। আচ্ছা, এখানে দেখেন ফ্রিতে আপনারা এখানে দেখতেছেন 2 ওয়ার্ড, এইটা 2 ওয়ার্ড, 2 ওয়ার্ড, 2 ওয়ার্ড, 2 ওয়ার্ড, 3 ওয়ার্ড, 3 ওয়ার্ড, 3 ওয়ার্ড, 3 ওয়ার্ড, 3 ওয়ার্ড, 4 ওয়ার্ড খুঁজতেছি আমরা। হ্যাঁ, কি হলো, এইখানে 4 ওয়ার্ড খুঁজি। এটা থেকে এইচরেবের ওইটাই ভালো। হ্যাঁ, এইচরেবের ওইটা দিয়ে করাটাই ভালো। এই দেখেন 4 ওয়ার্ডে একটা পাইছি, অনলাইন গ্রাফিক ডিজাইনিং কোর্স। এটা নিয়ে আমরা, এটা যেহেতু একটা ব্লগ সাইট, হ্যাঁ, সো আমরা ব্লগ, এটা যদি সার্ভিস সাইট হতো তাহলে আমরা অনেক কিছু খেয়াল করতে হতো, বাট এটা যেহেতু ব্লগ সাইট, আমরা এটা এই টপিকটা নিয়ে কিন্তু একটা আর্টিকেল লিখতে পারি আমাদের ওয়েবসাইটে। এই দেখেন অনলাইন, এটা হচ্ছে সার্চ ভলিউম কই, আবার সার্চ ভলিউমটা কি কেন দেখা যাচ্ছে না, এইবার দেখা যাবে। ঠিক আছে, এই কোর্স এটা আমরা কপি করে, এটা সার্চ ভলিউম কত, 100-এর উপরে আছে, তো আমরা এটা নিয়ে নিই। এখানে হচ্ছে শিটে যাব, এখানে কন্ট্রোল শিফট পি। আপনারা সবগুলো টুলস দিয়ে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, সবগুলো টুলস এর দিয়ে কিভাবে এসইও করে এটা শিখে রাখবেন, কাজে লাগবে। আচ্ছা, এখানে 170 কিওয়ার্ড ডিফিকাল্টি আবার এখানে পাওয়া যায়, এখানে বিজি হয়ে গেছে, এখানে হবে বিডি। আচ্ছা, এখানে বিডি, বাট এখানে দেখেন আমরা কিওয়ার্ড ডিফিকাল্টিটা কিন্তু এখান থেকে পাচ্ছি না, কোথা থেকে, এই যে এখানে খালি আমরা সার্চ ভলিউমটা। আচ্ছা, এই স্টেপে যাব আমরা, দেখেন কিভাবে এটার কিওয়ার্ড ডিফিকাল্টি বের করে ফেলি। এটা অনলাইন গ্রাফিক ডিজাইনিং কোর্স, ফাইন কিওয়ার্ডস। দেখেন এখানে
0 থেকে 10 এটা হচ্ছে কিওয়ার্ড। এটা 0 থেকে 10। একটা জিনিস খেয়াল করছেন, এখানে এই টুলসে দেখা যাচ্ছে মান্থলি সার্চ ভলিউম 170, আবার এখানে দেখা যাচ্ছে 10। এরকম হইতে পারে, হ্যাঁ, এরকম হইতে পারে, বিভিন্ন টুলসে বিভিন্ন রেজাল্ট হইতে পারে। সো যে কোনো একটা টুলসের রেজাল্ট নিয়ে কাজ করবেন। আচ্ছা, এখানে 10 দেখাচ্ছে, আমরা 10 নিয়ে নিই, সমস্যা নেই। হ্যাঁ, বা আমরা যে কোনো একটা টুলস, ভাইয়া একটা কথা ছিল। এখানে আমরা 100, এই যে এখানে মান্থলি সার্চ ভলিউম 170 বা 10 দেখাচ্ছে, যে কোনো একটা দিলে হলো। আর এখানে যেহেতু এনে দেখা যাচ্ছে, তাহলে মানে এটা আমরা 0ই ধরে নিব, এখানে 0/G লিখে দেবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। হ্যাঁ ভাই, বলেন। আচ্ছা, আমাদের মানে এটা তো মান্থলি আমরা সার্চ ভলিউমটা একটু বেশি হওয়া ভালো না? মানে এটা কি কোনো নিয়ম আছে নাকি? মানে মান্থলি সার্চ ভলিউম বেশি হতে হয় বা এরকম কিছু? হ্যাঁ, এই যে বলছি তো আপনাদেরকে, 100-র বেশি হইতে হবে, মানে 100 প্লাস হইতে হবে। বাট অনেক সময় আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে দেখবেন, ওই যে আপনি যখন কিওয়ার্ড গুলো বের করতেছেন, সাজেশন কিওয়ার্ডের ওই কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম খুব কম, 100 খুবই কম, হ্যাঁ, 100 নিচে মোস্ট অফ দা কিওয়ার্ডস, বেশিরভাগ কিওয়ার্ডস। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা ওই কম যে সার্চ ভলিউম আছে, যেগুলো কিওয়ার্ড গুলো সার্চ ভলিউম কম থাকলে ওইগুলো নিয়ে কাজ করতে পারবেন আর কি, ওইগুলো শিটে তুলতে পারবেন। আর যেসব কেসে দেখবেন যে বেশি আছে, অনেকগুলো বা মোটামুটি অনেকগুলোই আপনার 100-র উপরে আছে, তো সেগুলো সেক্ষেত্রে আপনার আর 100 নিচের ওইগুলো তো নিতে হচ্ছে না, তাই না? আর হচ্ছে এটাই। হ্যাঁ, কি কি প্রশ্ন করতেছিলেন ভাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আচ্ছা এটা তো আমরা ফ্রিতে ভাবে দেখতেছি তাই না? তো হ্যাঁ, হ্যাঁ, যদি আমার ধারণা নাই এই জন্য জিজ্ঞাসা করতেছি। আচ্ছা, যদি আমরা পেইড সার্ভিস নেই তাহলে আসলে আমরা কি বেনিফিটটা পাইতে পারি? মানে পেইডও কি একইভাবে দেখাবে? যেমন এখানে 5টায় যে রেজাল্টটা দেখালো, তাহলে পেইডে নিলে কি এই 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 5টার কি এই 5টাই দেখাবে? মানে মানে পেইডে নিলে কি আমরা কি এক্সট্রা কোনো সুবিধা পাবো? মানে পেইড যদি হ্যাঁ, ভার্সন অবশ্যই নেই, পেইডে ভাই, যেমন এই অবশ্যই শুনতে পাবেন। এই দেখেন, তবে সিট কিওয়ার্ডটা আপনাকে বের করে নিতে হবে ফার্স্টলি। হ্যাঁ, সিট কিওয়ার্ডটাকে আপনার আচ্ছা হচ্ছে আচ্ছা ব্রেন স্টর্মিং করে বের করে নিতে হবে। তারপর হচ্ছে দেখেন, এখান থেকে এই সিট কিওয়ার্ডটা ওই পেইড টুলসে গিয়ে জাস্ট পেস্ট করলে হাজার হাজার কিওয়ার্ড দেবে। এখানে তো দেখতেছেন মাত্র কয়টা কিওয়ার্ড দেয়, দেখছেন? আর ওইখানে দিবে অনেক কিওয়ার্ড আপনাকে সাজেশন দিবে। জি আর ওইখানে আপনার হচ্ছে এই রেজাল্ট গুলো আরো অ্যাকুরেট, বা আপনার হচ্ছে এখানে অনেক সময় রেজাল্ট কিন্তু দেখায় না। হ্যাঁ, ওই রেস্ট্রিকশন থাকে। কেডি একটু আগে একটা ইস্যু হলো না, কেডি দেখা যাচ্ছিল না, তো এরকম জি জি ঝামেলা ওইখানে হয় না। ঠিক আছে, ওই আর ওই পেইড টুলসে আরো অনেক সুবিধা হয়। পেইড টুলস দিয়ে আহ, অনেক সুবিধা আছে। আপনারা হচ্ছে প্রথমে, যেহেতু আপনার বিগিনার, এখন ফ্রি টুলস দিয়ে কাজ করা শিখেন। ফ্রি টুলস দিয়ে কিছু সময় কাজ করে তারপরে আপনারা পেইড টুলসে কাজ শুরু করবেন। এটা হচ্ছে রিকমেন্ডেড। হ্যাঁ, এটা আচ্ছা, আসলে আমরা কি আপনারা যদি আমরা হুট কি করে প্রথম পেইড টুলসে যান, সেটা কিন্তু আপনাদের এই আপনাদের জন্য একটা খারাপ হবে বিষয়টা, মানে আহ, করা উচিত না। হ্যাঁ, সো আপনারা আচ্ছা যদি আচ্ছা ফ্রি টুলস থেকে কাজ শিখেন, আপনাদের জন্যই ভালো হবে। আপনারা আচ্ছা আপনারা পেড টুলস দিয়ে পরে করবেন। আমার হচ্ছে গুরু, আচ্ছা আমার আমরা যে কি গুরু ছিল, আমার যে শেখাইছিল, উনি আমাকে এটাই শেখাইছিল। প্রথমেই তোমাকে এত মাতব্বর হইতে হবে না, পেড টুলস দিয়ে কাজ করতে হবে না, ফ্রি টুলস দিয়ে করো, কিছু কাজ টাজ করো, পরে যে যখন এক্সপার্ট হবো তখন, বা কিছু সময় কাজ করো, তারপরে যে পেড টুলস দিয়ে কাজ করো, আগে ফ্রি টুলস দিয়ে কাজ করো। এরকম এটা আমার শেখাইছিল। এটা আপনাদেরকে আমি এই জন্য আপনাদেরকে ওইটাই সাজেস্ট করলাম, প্রথমে ফ্রি তারপর পেড। ঠিক আছে। আচ্ছা, আমি ক্লায়েন্টকে তো এই ফ্রি টুলস দিয়ে যে আমরা যে কিওয়ার্ড গুলো পাবো এগুলো তো আমরা প্রোভাইড করতে পারি তাই না ভাইয়া? কি, আরেকবার বলেন ভাই। মানে ক্লায়েন্টকে তো আমরা আমরা যে কিওয়ার্ড গুলো বের করলাম ফ্রিতে, এগুলো তো আমরা ক্লায়েন্টকে হুম, তো প্রোভাইড করতে পারবো তাই না? অবশ্যই পারবেন, কেন পারবেন না? আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাই, অবশ্যই পারবেন। হ্যালো ভাই। হ্যাঁ ভাই, বলেন। ভাই ওই বড় ভাই বললো না পেইড টুল তো উনি প্রথমে ইউজ করতে পারবে না যদি উনি এই ফ্রি টুলস ইউজ করতে না জানে, তাহলে তো পেইড টুল উনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, সেটা অবশ্যই। তো এটা আপনার হচ্ছে উনি যে আমি কিন্তু যেগুলো টুলস দিয়ে দেখাইলাম, এগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, এই স্টেপ দিয়েও কয়েকটা কিওয়ার্ড হুম, রিসার্চ করবেন। আপনাদের নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে এটাই। হ্যাঁ, আমি কয়টা টুলস দিয়ে দেখাইছি? 4টা না? এই স্টেপ, কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড সাজেস্ট, আর কিওয়ার্ড সার্ভার। তো এই 4টা দিয়ে আপনারা 5টা করে কিওয়ার্ড রিসার্চ করবেন। হ্যাঁ, 5টা করে কিওয়ার্ড রিসার্চ করবেন।
তো তাহলে কটা টোটাল 20টা কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক আছে? 20টা কিওয়ার্ড এই 3টা ওয়েবসাইটের স্টার্ট ট্যাগ বা যে কোনো আপনি ওয়েবসাইটের জন্য করতে পারেন, সমস্যা নেই। ভাই যে কোনো এগুলা দিবেন না, মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, তারপর সার্চ ভলিউম, এগুলা সার্চ তো ভলিউমের যে আমি বললাম যে 100 প্লাস হইতে হবে, লং টেল হইতে হবে, আর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি ইজি হইতে হবে, 30 বা 30-এর কম, বুঝতে ওইটা পারছেন? আর কি। হ্যাঁ, ওইটা তো বুঝতে পারছি, ওইটা একটু আপনি Requirement- শিটে লিখে দেবেন, তাহলে আমরা ওইভাবে সার্চ করব। শিটে লিখে দেবো মানে? মানে আপনি এটা তো ক্লাসে বলতেইছি আমি, এগুলো মাথায় রাখবেন না মাথায় তো অবশ্যই ক্লাস। থাকবে, মানে আপনি যেটা চাচ্ছেন সেই অনুযায়ী বার করে দিব আপনাকে। এই যে ওয়েবসাইট গুলোর জন্য বের করে দিবেন ভাই, হ্যাঁ, এই যে ওয়েবসাইট গুলোর জন্য। আর রিকোয়ারমেন্টস আমি বলছি, ওই রিকোয়ারমেন্টসটা আপনারা করবেন, ক্লাস রেকর্ডিং যখন দেখবেন তখন তো হোমওয়ার্কটা করবেন না, তখন হ্যাঁ, আপনারা সেটা তো অবশ্যই। তখনই আপনার এটা বলা লাগতেছে না, আপনার এই কেডি এগুলো আপনারা ওই সময় করে ফেলবেন আর কি, রেকর্ডিং দেখতে দেখতে। তাহলে এই সাইট 3টা আপনি লিংক দিয়ে দিয়েন। সাইট 3টার লিংক দিয়ে দেওয়া লাগবে। ভাই সাইডের লিঙ্ক গুলো একটু দিয়ে দিলে ভালো হয় আর কি। সাইটের লিংক গুগলে সার্চ দিলেই তো পাওয়া যাবে। আপনারা যে কোনো সাইটের জন্য করেন, ইকমার্স সাইট, একটা ইকমার্স সাইট, একটা সার্ভিস সাইট, আর একটা হচ্ছে ব্লগ সাইট, হ্যাঁ, যে কোনো সাইটের জন্য আপনার করেন, হ্যাঁ, 3টা ওয়েবসাইটের জন্য করবেন। আর এই যে এইভাবে কাজ করবেন, এই দেখেন, প্রথমে টার্গেটেড কিওয়ার্ড, সিট কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড ধরেন দেয় না ক্লায়েন্ট, হ্যাঁ, এখানে দেয় নাই, টার্গেটেড লোকেশন আর ওয়েব ইউআরএল দিয়ে দিছে। তারপর হচ্ছে এখানে দেখেন, তারপরে আপনাকে সিট কিওয়ার্ড বের করতে হবে একটা ওয়েবসাইটের জন্য, 3টা ওয়েবসাইটের জন্য সিট কিওয়ার্ড বের করবেন কয়টা। তারপরে ওই সিট কিওয়ার্ড ধরে ধরে আমি যেরকম হচ্ছে যে বের করছি, সেই কিওয়ার্ড গুলো ফ্রি টুলস দিয়ে বের করে সার্চ ভলিউম, কেডি এবং টার্গেট কান্ট্রি, যে এইভাবে একটা এক্সেল শিটে এইভাবে কাজ করবেন। কাজ করে এটাকে আপনার হচ্ছে ডাউনলোড করে আপনার হচ্ছে কোথায় সাবমিট করে, এটা হচ্ছে আপনার এই হোমওয়ার্কটা সাবমিট করবেন কোথায়, আমি ওই লিঙ্কটা দিয়ে দিব না, হ্যাঁ, ওই লিঙ্কটা আমি দিয়ে দিব না। ড্রাইভের একটা লিঙ্ক ক্রিয়েট, ওই ড্রাইভ একটা ফোল্ডার ক্রিয়েট করব না, ওইখানে ক্লাস 2 অ্যাসাইনমেন্ট, ক্লাস 3 অ্যাসাইনমেন্ট, ক্লাস 4 অ্যাসাইনমেন্ট, এইভাবে আমি ফোল্ডার বানাই দিব। ওইখানে ধরেন আজকের ক্লাসটা কি ক্লাস 2 না 3? ক্লাস 2। ক্লাস 2। ক্লাস 2, তো ক্লাস 2 ওই ফোল্ডারে গিয়ে আপনারা করবেন কি, আপনাদের নিজের নামে একটা ফোল্ডার করবেন। ক্লাস 2 ফোল্ডার তো আমি বানাই দিব না, আর ক্লাস 2 ফোল্ডারে গিয়ে আপনারা নিজেদের নামে একটা ফোল্ডার করবেন, ওইখানে আপনার এইটা হচ্ছে আপলোড দিবেন, এই ফাইলটা। এটা হচ্ছে প্রথমে ডাউনলোড করবেন এক্সেল, মাইক্রোসফট এক্সেলে, এটা ডাউনলোড করে আপলোড দিয়ে দিবেন ওই ওই আপনার নিজের নামের ফোল্ডারে। নেক্সট ক্লাসে আগে আসসালামু এটা আলাইকুম সাবমিট ভাই, করবেন। আমি একটু কথা বলতে চাচ্ছি। বলেন। আমি হচ্ছে একটা ফেসবুকে অ্যাড দিতে চাচ্ছি, কিন্তু পেমেন্ট মেথড পাচ্ছি না। মানে আমার হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড নেই, এটা অথবা এটা কি ভাই ফেসবুক অ্যাডের ক্লাস নাকি? না না, হচ্ছে আপনার তো ওই ওই কোয়ালিটির মানে ক্লাসগুলোর না। হ্যালো, কি হয়েছে ভাই, আরেকবার বলেন। হ্যালো। না কই যে আপনার তো হচ্ছে ফেসবুক অ্যাডস আর হচ্ছে গুগল অ্যাডস, এরকম কোর্স গুলো নিয়ে তো আমি জয়েন হয়েছি। আজকে এসিও ক্লাস হচ্ছে। ভাই এটা এসইও ক্লাস, আপনি ও ফেসবুক অ্যাডের ক্লাসে এটা জিজ্ঞেস করবেন, হ্যাঁ। আর ফেসবুক অ্যাডের ক্লাসে আপনি এটা জিজ্ঞেস করবেন কেন, এখনো কি পেমেন্টের ওই ক্লাসগুলো করানো হয়েছে নাকি? জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছে না, আর হচ্ছে মনে হয় পেজ ক্রিয়েশনের পেমেন্ট অ্যাড করার ওইগুলো তো ভাই ক্লাস আছে আপনার, ওইগুলো ক্লাস না শেখায়, মানে কি বলে, ওই ক্লাসে এগুলো শেখানো হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, ঠিক ধৈর্য আছে ধরেন, ভাই। ওই ক্লাস যেদিন শেখানো হবে শিখে নিন। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, হ্যাঁ। আপনারা ওই অ্যাসাইনমেন্ট গুলো করে দিবেন, আর ই করবেন, আমি হচ্ছে আপনারা কিন্তু ওই রেজিস্ট্রেশন ফি অনেকে দেন নাই, ঠিক আছে, যারা যারা দেন নাই আজকালকের ভিতরে দিয়ে দিয়েন। নেক্সট ক্লাস থেকে হয়তো
আপনার হচ্ছে জয়েন করতে পারবেন না, হ্যাঁ? নেক্সট ক্লাস থেকে আর কি জয়েন করতে পারবেন না যদি কোর্স রেজিস্ট্রেশন ফিটা না দেন। ক্লাস রেকর্ডিংটাও নেক্সট ক্লাস আপনার হচ্ছে রেজিস্ট্রেশন ফি না দিলে আপনাদেরকে প্রোভাইড করব না কিন্তু। হ্যাঁ, আপাতত হয়তো আমি কিছুদিন প্রোভাইড করতেছি, আপনার হচ্ছে ইউটিউবে আপলোড দিচ্ছি, বাট হঠাৎ হঠাৎ করে কিন্তু ইউটিউবে আপলোড দিব না আর কি। আপনারা তখন ড্রাইভে আমাদের আপলোড করে আপনাদেরকে লিংকটা দিব, যারা যারা রেজিস্ট্রেশন ফি দিবেন তাদেরকেই আপনার ওই লিংকটা দিয়ে দিব আর কি। ভাইয়া যারা যারা রেজিস্ট্রেশন ফি দিয়েছে তাদের একটা লিস্ট দিবেন, কারা কারা দেয়নি তাহলে বোঝা যাবে। জি ভাইয়া, এটা একটা লিস্ট করে দিলে ভালো হয় আর কি, আমরা যারা দিয়েছি আর কি, এটা একটা লিস্ট। তাহলে যারা দেয়নি হয়তো অনেকে ভুলেও যেতে পারে, তাহলে সেক্ষেত্রে তারা দিয়ে দিল, এটা কি হয় না? সমস্যা নেই ভাই, এগুলো নিয়ে আপনার হচ্ছে অত কথা বলার দরকার নাই। লিস্ট আপনার হচ্ছে যারা টাকা দিবে তাদের মনে থাকবে যে টাকা দিছি, তারা হচ্ছে হ্যাঁ সেটা ইনবক্স করলে আমি দিয়ে দিব না, কেরা নাই। ইনবক্স করলে লিংক দিয়ে দিব না, রেকর্ডিংটা ওকে। দিয়ে দিব না, সমস্যা নেই। যাই হোক, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, হ্যাঁ? আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই